الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير البرية وعلى آله الطيبين الطاهرين وعلى آله وأصحابه وأزواجه وعلماء ملته أجمعين সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা আমানু وكانوا يتقون أيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلي مولانا محمد اللهم جري مولانا محمد وعلي अजबे रंग पर है बहारी मदीना किस्म जन्नती है नसारे मदीना अल्लाहुम्मा
রাসূলুল্লাহর রওজা মোবারক প্রায় ৬০০০ মাইল দূরে। বাংলাদেশ থেকে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব কয় হাজার মাইল? ৬০০০ মাইল দূরে। সেই রওজা মোবারকের মধ্যে রাহমাতাল লিল আলামিন আরাম করতেছেন। আর এই বাংলাদেশে এই মধ্য নাওলা, চাঁদপুর, কচুয়া থানা, রহিমানগরে আমরা এখানে দুরূদ শরীফ পড়ি। আমার নবী আমাদেরকে দেখে? আপনাদের মনে সমস্যা আছে? আমার নবী কি আমাদেরকে দেখে? আমাদের দুরূদের আওয়াজ শোনে? আমাদেরকে চিনে? আমাদের নাম জানে? বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, ১৪ গোষ্ঠীর নাম আমার নবী জানে কি জানে না? হুজুর, আমি কাউকে গালিগালাজ করাটা ঠিক না। বর্তমান কিছু আলেমদের একটা অভ্যাস হয়ে গেছে, স্টেজে উঠেই শুধু এই কাফের, এই মুশরিক, এই বেদাতি, এই বিষয়গুলো এখন আমাদের মধ্যে খুব বেশি হয়ে গেছে। এগুলো ঠিক না। আমার নবীর জীবনীতে পাওয়া যায়, সাহাবায়ে কেরামের জীবনে দেখলে পাবেন রাসূলুল্লাহ এত মানুষকে দ্বীনের পথে আনছেন, নবীজির জবান দিয়ে কখনো একটা খারাপ শব্দ বের হয়েছে? ভালো ব্যবহারের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে, দ্বীনের পথে আনতে হবে। কি বলেন, ঠিক না? আমি গালিগালাজ করাও আমার দরকার নাই, শুধু আমি কিছু কিতাবের রেফারেন্স দিব, আপনারা ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। কিতাবের নাম হলো জালাউল আফহাম। এই কিতাবটা আমার কাছে আছে। এই কিতাবটুকু ছাপা হলো মিশর থেকে। এটার লেখক হলো, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অনেকগুলো দল আছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কওমি, আহলে সুন্নাত ওয়াল জামাত, শিয়া, মুতাজিলা, এইরকম বিভিন্ন দল উপদল আছে কিনা? কওমিতে যারা পড়েন, আমাদের কওমি ভাইয়েরা, ওনাদের একজন ইমাম আছেন যার নাম হলো ইবনে কাইয়ুম জৌজি। ইবনে কাইয়ুম জৌজি কওমিদের ইমাম। ওনার লিখিত কিতাবের নাম হলো জালাউল আফহাম। সেই কিতাবের একদম শুরুতেই, একদম প্রথমে, সম্মানিত সুধী, কিতাবের নাম জালাউল আফহাম। এই কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে আমার নবীর একটি হাদিস তিনি উল্লেখ করেছেন। নবী বলতেছেন, আনা আসমাউ সালাওয়াতাকুম আলাইহা। উম্মত, তুমি সে সোনার বাংলাদেশে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছ। আনা আসমাউ, আমি নবী শুনি। সালাওয়াতাকুম আলাইহা, আমি নবীর প্রতি যে তুমি দুরূদ শরীফ পড়ো, আমি নবী নিজ কান মোবারক দিয়ে শুনতেছি। বেলা ওয়াসিতাতিন, কোন মাধ্যম ব্যতীত, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই, নাই কোন মাধ্যম ছাড়া সোনার মদিনা থেকে আমি রাসূলুল্লাহ নিজ কান মোবারক দিয়ে তোমাদের দুরূদের আওয়াজ আমি নবী শুনতেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী শুনে কিনা। এখন আপনারাই বলেন, যিনি শুনেন, যিনি দেখেন, যিনি জানেন, তিনি কি রওজা মোবারকে মরা নাকি জিন্দা? এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন কেউ মানক না মানক সেটা তার ব্যক্তিগত বিষয়, কারণ হাশরের ময়দানে তাকে হিসাব দিতে হবে। তবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পক্ষে শত শত দলিল আছে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কখনো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। তো বাবারা আমার, দুরূদ শরীফ পড়তেছি, নবী দেখতেছেন, সেই নবীকে মহব্বত করে কি একটু মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়া যায় না? তা আসুন আমরা আরো কয়েক মাত্রা দুরূদ শরীফ পড়ে সময় অপচয় না করে আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। কারণ এত বড় একটা মাহফিল দিলেন, এই মাহফিল ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর প্রতি কোনো দুরূদ শরীফ পড়া হবে না। নবী বলতেছেন, নবীর সাহাবী ওমর বলতেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। ওমর বলতেছেন, দুনিয়ার যতগুলো আমল আছে সব আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয় না ততক্ষণ পর্যন্ত তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সকল ইবাদত কবুল হওয়ার মাধ্যম হলো আমার নবীর প্রতি দুরূদ শরীফ। আসল মহব্বত নিয়ে আর কয়েক মাত্রা দুরূদ শরীফ পড়ে আমরা আমাদের আলোচনা দিকে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ওয়ালায় মাওলানা আমার বাড়ি বাংলাদেশে নবী আপনার বাড়ি মদিনা যাব কেমনে মদিনাতে একেবারে সে বলে দেন আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দূরে মদিনা যাব কেমনে জানি না বলুন দূরে মদিনা যাব কেমনে দয়া করো দয়ালে আল্লাহ দয়া করো লাফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি আল্লাহ পাক এই কনকনে শীতের মধ্যে আবার মহামারী করোনার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে এই নুরানি মাহফিলে আসার বসার আমাকে আলোচনা করার আপনাদেরকে আলোচনা শোনার যিনি তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সে আহকামুল হাকিমিন মহান প্রভুর দরবারে সবাই শুকরিয়া তান উচ্চ কণ্ঠে মহব্বতে একবার করে আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য গণিত দুরূদ ও সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে জানাচ্ছি যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১০০০ বছর আগে ১,২৪,০০০ মতান্তরে ২,৩৬,০০০ নবী রাসূলদের মাথার মুকুট করে ইমামুল মুরসালিন করে শাফিউল মুজনাবিন করে যাকে মক্কার জমিনে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন যার পরে এখনো কোনো নবী আসে নাই কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসবে না সে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে মদিনা শামসুদ দোহা বদরুদ দুজা সিরাজুল মুনীর সিরাজুল উম্মাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করে সবাই শুকরিয়া তান মহব্বতে আবার উচ্চ কণ্ঠ করে আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, অনেক মানুষ রাস্তার মধ্যে হাঁটতেছেন, অনেকে দোকানে আড্ডা দেন, আহারে বাবা ঘরের মধ্যে আরাম করেন, লাভ কি? আর যারা এখানে বসে গেছেন ওনারা জান্নাতের বাগানে বসে গেছেন। এটা আমার কথা নয়, সুনানে তিরমিজির হাদিস। আমার নবী বলতেছেন ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, যখন তোমরা রিয়াজুল জান্নাহ অতিক্রম করবে ফারতাউ, সে জান্নাত থেকে তোমরা কিছু গ্রহণ করার চেষ্টা করবা। কালু ইয়া রাসূলুল্লাহ ওমা হিয়া রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহটা কি? নবী বলেন হিয়া মাজালিসু যিকরি, নবী বলতেছেন যেখানে আল্লাহর জিকির করা হয়, নবীর দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহর আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এটাই হলো জিকিরের মজলিস। নবী বলতেছেন এটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতের ভিতরে বসে গেছি নবীর হাদিস অনুযায়ী এখন আমরা জান্নাতি মেহমান। আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন ওনারা বাহিরে বসে থাক। বাহিরে অনেকে মনে মনে বলতে পারে আরে আমি তো আপনাদের খতিব সাহেব হুজুর আমাকে বলছেন যে হক প্লাস আমল। এর আগে আমি বলবো আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন কেন আপনারা বলেন?
কর না, আল্লাহ মানুষ কেন সৃষ্টি করছে? বাজে ওনারা মনে আসমান থেকে নাজিল হয়েছে মনে। আল্লাহ কোরআনে তো বলে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে সর্বোপরি আলো কোরআনের আয়াতের আলোকে প্রমাণ হয়ে গেল ইবাদত হবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর ইবাদত হবে। আমি আপনাদের থেকে জানতে চাই, আপনারা তো বহুত ওয়াজ নসিহত অনেক শুনছেন, জীবন আরো শুনবেন, ইবাদত কাকে বলে? ইবাদত পারবেননি কেউ? ইবাদত কাকে বলে পারবেননি? বাংলাতে কোন সমস্যা নাই না ফাইতেন না, কারণ ওয়াজ তো শোনেন না আপনারা। মাহফিলে আসেন, এইদিকে তাকান এইদিকে তাকান, আর বিরিয়ানি ফোটার জন্য পাগল সুন্নিরা। এটা হলো আমাদের একটা অপরাধ। সম্মানিত শুধু ভালো করে মনোযোগ দেন। ইবাদত, ইবাদতের অনেকগুলো সংজ্ঞা আছে, পরিচয় আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিতাবের নাম হলো শামাইল তিরমিজি। ইমাম তিরমিজি রহমাতুল্লাহের স্বতন্ত্র একটা কিতাবের নাম হলো শামাইল তিরমিজি। সেখানের মধ্যে তিনি ইবাদতের অধ্যায়ের মধ্যে ইবাদতের একটা ছোট্ট পরিচয় দিয়েছেন। ইবাদত বলা হয় ইমতিসালুল আওয়ামিরে ইজতিনাবুন নাওয়াহি। সহজে বুঝে দিচ্ছি, আল্লাহ বান্দাকে যা করার জন্য আদেশ করেছেন ওটা পরিপূর্ণভাবে পালন করা, আল্লাহ বান্দাকে যা কিছু থেকে বিরত থাকতে বলেছেন ওটা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহর হুকুম মানা, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। আল্লাহর হুকুম মানা, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেটা থেকে কি থাকা? বিরত থাকা। যেমন আল্লাহ বলেছেন বান্দা তোমরা নামাজ পড়ো, এই নামাজকে পরিপূর্ণভাবে আদায় করা। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সুদ খাইও না, এই সুদ থেকে পরিপূর্ণভাবে বিরত থাকার নামই হলো ইবাদত। তাহলে ইবাদতের পরিচয় আমরা জানলাম। এবার ইবাদতের ধরন আছে, ইবাদতের প্রকার আছে, আমি অন্যদিকে যাচ্ছি না। ইবাদতের অনেকগুলো প্রকার আছে, বিশেষ করে আলেম ওলামারা জানেন ইবাদত আমরা জানি ইবাদতে জিসমি, ইবাদতে মালি, কিছু ইবাদত আছে শারীরিক ইবাদত, কিছু ইবাদত আছে অর্থনৈতিক ইবাদত। আবার ইবাদতের অন্যভাবে আরো অনেক প্রকার আছে, ইবাদতে মখসুসা, ইবাদতে গায়রে মখসুসা। কিছু ইবাদত আছে নির্ধারিত ইবাদত, কিছু ইবাদত আছে অনির্ধারিত ইবাদত, যেটাকে বলা হয় মতলকালিল ওয়াক্ত, মুকাইয়াদ বিল ওয়াক্ত। কিছু ইবাদত আছে সময়ের সাথে নির্ধারিত, আর কিছু ইবাদত আছে সময়ের সাথে নির্ধারিত নয়। যেমন ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ। আচ্ছা বলেন, ফজরের নামাজ যোহরের টাইমে পড়লে হবে? হয় না, হবে? অর্থাৎ নামাজ টাইমটাকে নির্ধারিত, এটা হলো ইবাদতে মখসুসা। আর কিছু ইবাদত আছে ইবাদতে গায়রে মখসুসা, সময়ের সাথে নির্ধারিত নয়। এক কথায় যেগুলোকে আমরা বলি নফল ইবাদত। তো সম্মানিত সুধী, সে ইবাদতের মধ্যে খুব খেয়াল করবেন, এই ইবাদতে মখসুসা নির্ধারিত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা ইবাদত সেটা হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। আরো জোরে কোন না কি? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। যেহেতু আমাকে আমলের কথা বলছেন, সেই জন্য আমলের কিছু ওয়াজ করব, তারপর হকের কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। যেহেতু মুসলমান হিসেবে ঈমানের পরে যে ইবাদতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেটা হলো নামাজ। আসসালাতু হিয়া রাসুল ইবাদত, হাদিস শরীফে আছে এই নামাজ হলো ইবাদতের মূল। আসসালাতু হিয়া ইমাদুদ্দিন, এই নামাজ হলো দ্বীনের খুঁটি। এইভাবে নামাজ সম্পর্কে অসংখ্য গণিত হাদিস রয়েছে, আমি সংক্ষেপে পয়েন্ট আকারে কিছু আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট, যেহেতু নামাজ আমাদের ঈমানের কোনো আলহামদুলিল্লাহ ঘাটতি কম নাই, আমাদের আমলের মধ্যে যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে। আমরা যারা আছি বর্তমান, বহুত মানুষ আসে, আরে এই শীতের দিনে ঠান্ডার ভয়ে ওযুর ভয়ে আমরা নামাজ আদায় করি না, এরকম মানুষ আছে কিনা? আছে। তো সম্মানিত সুধী, 1 নাম্বার পয়েন্ট মনে রাখবেন, এই নামাজ আল্লাহ কখন ফরজ করছেন আমি সংক্ষেপে বলবো। 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, নামাজ আল্লাহ কেন ফরজ করলেন? তৃতীয় নাম্বার পয়েন্ট, 5 ওয়াক্ত নামাজ আমরা ফার্স্ট টাইমে পড়ি, কেন ফার্স্ট টাইমে পড়ি? চতুর্থ নাম্বার পয়েন্ট, যিনি নামাজ নিয়ে আসতেন রাহমাতাল লিল আলামিন, সেই নবীর নামাজটা কেমন ছিল? পঞ্চম নাম্বার পয়েন্ট, নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি? এই 5টা পয়েন্টের উপর চেষ্টা করব সংক্ষেপে মুক্তাসার ভাবে আলোচনা করার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা সবাই জানেন আমার দয়াল নবীজি দুনিয়াতে আসার
6 মাস আগে নবীজির বাবা হযরতে খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আমার নবীজির আগমনের কয় মাস আগে? 6 মাস। আরো জোরে, কয় মাস? 6 মাস। নবীজি দুনিয়াতে আসার 6 বছর পরে মা ইন্তেকাল করেছেন। আমার দয়াল নবীজির দায়িত্ব, লালন পালনের দায়িত্ব নিয়ে নিয়েছেন নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব। কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আমার নবীজির লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন চাচা আবু তালিব রাহমাতুল লিল আলামিন। চাচা আবু তালিবের অধীনে বড় হচ্ছেন। নবীজির বয়স 15-16 বছর। চাচা আবু তালিব যেতেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। নবী বলতেন, চাচা আপনি যাবেন, আমাকেও সাথে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। যাইতেন, আসা যাওয়া করতেন। এইভাবে আমার নবীর বয়স যাইতে 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 নবীর বয়স হলেন 25 বছর। কয় বছর? 25 বছর। আপনারা জানেন মক্কার সম্রাট অনেক ধনী একজন মহিলা ছিলেন, নাম ছিল খাদিজাতুল কুবরা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আমার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তাব করলেন। ওই সময় খাদিজাতুল কুবরার বয়স 40 আর আমার দয়াল নবীজির বয়স হলো 25। নবীর বয়স কত? 25। আর মা খাদিজাতুল কুবরার বয়স কত? 40। যাক, চাচা আবু তালিবের সাথে সমঝোতা হয়ে আমার দয়াল নবীজি রাজি হয়ে গেলেন। খাদিজাতুল কুবরার সাথে নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। একদিক দিয়ে ধনী মহিলা খাদিজাতুল কুবরা, অপর দিক দিয়ে মক্কার পাওয়ারফুল ব্যক্তি আবু তালিব। দুইটা শক্তি দুই দিকে। বলেন আমার নবীর শক্তি কি কম নাকি বেশি? বেশি। রাসূলুল্লাহ যাইতেছেন, যাইতে 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 নবীজির বয়স যখন 40, কয় বছর? 40 বছর। আল্লাহ পাক জাহিরি আর বাতিনি ভাবে নবীকে সৃষ্টি হওয়ার পর থেকে আমার নবী ছিলেন। জাহিরি ভাবে আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দান করেছেন 40 বছর বয়সে। কোরআন নাযিল করে দিলেন, হাবিব আর দেরি করা দরকার নাই, এখন থেকে আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন। বলুন আল্লাহ এক এবং তোমাদের নবী হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, নবীজি খাদিজাতুল কুবরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। নবীজির একদিক দিয়ে খাদিজাতুল কুবরা, অন্য দিক দিয়ে চাচা আবু তালিব। আমার নবীর শক্তি কম না বেশি? এইভাবে যাইতে 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 দয়াল নবীজির বয়স হয়ে গেলেন 40 বছর। আল্লাহ একটা ডাক দিলেন, নবীজি ও নবী ও হাবিবুল্লাহ, আর দেরি করিন না, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করে দেন। নবী দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, প্রচার শুরু করে দিলেন, আল্লাহর কথা বলতে শুরু করে দিলেন। একদিক দিয়ে নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফেররা আমার দয়াল নবীজির উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল। এমন ভাবে নির্যাতন শুরু করে দিল, নবীজি বাইতুল্লাহর পাশে যখন আল্লাহর ইবাদত করার জন্য যাইতেন, দয়াল নবীজির মাথা মুবারকের মধ্যে গরুর নাড়ি ভুঁড়িগুলো দিয়ে দিত, এমন ভাবে অত্যাচার করতেন। এইভাবে রাহমাতুল লিল আলামিন যাইতে 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 দয়াল নবীজির বয়স হয়ে গেল 51 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? যত অত্যাচার করুক না কেন, তারপরে তো আমার নবীর দুইটা শক্তি আছে, একদিক দিয়ে খাদিজাতুল কুবরা, অন্য দিক দিয়ে চাচা আবু তালিব। বাবারা আমার, বন্ধুরা আমার, নবীজির যখন 51 বছর বয়স হয়ে গেল, এই 51 বছর বয়সে চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরাও ইন্তেকাল করলেন। 51 বছর বয়সে নবীজির কলিজার টুকরা চাচাও ইন্তেকাল করলেন, বিবিও ইন্তেকাল করলেন। বলেন আমার নবীর মনটা কি ভালো নাকি খারাপ? ওরে 1 বছর চাচাও চলে গেছেন, আবার বিবিও চলে গেছেন, তাহলে এখন আমার নবীর চেহারাটা কি ভালো নাকি খারাপ? নবীর মনটা ভেঙে গেছে। আমার নবী যে দিকে যায় নবীর মন খারাপ, চেহারাটা মলিন। বলেন আমার নবীর চেহারাটা মলিন থাকুক, আমার আল্লাহ কি সেটা কখনো পছন্দ করে? কয় না, করে? গভীর মুবারকবাদ আমার বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন যেদিকে তাকাই নবীজির চেহারাটা মলিন, নবীজির চেহারাটা কালো। আল্লাহ একটা ডাক দিয়ে, জিবরাইল ও জিবরাইল, আমার
আমার বন্ধুর চেহারাটা মলিন, আমার বন্ধুর মনটা খারাপ, সেটা আমি আল্লাহ কখনো পছন্দ করি না রে জিবরাইল। দেরি করো না, আমার বন্ধুকে নামাকানের মধ্যে নিয়ে আসো, আমি আল্লাহ দিদার দিয়া আমার হাবিবুল্লাহর মনের দুঃখগুলো দূর করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, আমার নবীকে বোরাকে নিলেন। এটা বলা উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য হলো 1 নাম্বার পয়েন্ট, নামাজ আল্লাহ কখন ফরজ করলেন। আমার নবীকে নিলেন বোরাকে, বোরাক যাচ্ছেন, গেলেন প্রথম স্টেশনের নাম ইয়াসরিব, এরপরে যাইতে যাইতে আরেকটা স্টেশনের নাম মাদাইন, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম ষষ্ঠ গিয়ে আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে নবী যাইতেছেন, যাইতে 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 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমার নবী চলে গেলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন আরশ মুআল্লার মধ্যে আমার নবী চলে গেলেন। সুবহানাল্লাহ। আরশ আজিম নাম শুনছেন আপনারা? আরশ আজিমের মধ্যে আমার নবী চলে গেলেন। আরশ মুআল্লার মধ্যে যাওয়ার পরে এখানে অনেক আলোচনা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আরশ আজিম থেকে আমার নবী যাইতে 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 বরাবর যেখানের মধ্যে না মাকান না জামান, রাত নাই, কাল নাই, দিন নাই, যাইতে যাইতে আমার আল্লাহর একদম নিকটবর্তী সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইন আও আদনা, আমার আল্লাহর সাথে আমার দয়ার নবী যে এমন ভাবে একত্রিত হয়ে গেছেন। আপনার তিসির নীতি ওই কয় না, তিসির নীতি। আচ্ছা, তীরের মাথায়টা কি মোটা থাকে না চিকন থাকে? আচ্ছা, এই মাথায়টারে কয় দলুক, কি কয়? আর কোন না কি কয়? আচ্ছা, দুটা দলুক যদি এভাবে একত্রিত করে মাঝখানে কোনো ফাঁক থাকবে? আমার আল্লাহ আমার দয়াল নবী যে এমন ভাবে একত্রিত হয়েছে যে দুইয়ের মধ্যে কোনো ফাঁক ছিল না। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, সব শেষ, কথাবার্তা সব শেষ, নবী আমার চলে আসতেছেন, দুনিয়ার মধ্যে আসতেছেন। আল্লাহ একটা ডাক দিয়ে কহাবি, নবী গো, ও নবী, আপনি দুনিয়ার মধ্যে চলে যাচ্ছেন, আপনার উম্মতের জন্য কিছু নিবেন না? কয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ, যদি তুমি কিছু দাও আমি নিতে পারি। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? কয় না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই নামাজ ফরজ। তাহলে যেই দিন নামাজ ফরজ আল্লাহ করেছেন, ওই দিন আমার নবীর বয়স হলো 51 বছর 5 মাস 15 দিন। নবীর বয়স 51 বছর 5 মাস 15 দিন। আর ওই দিন আল্লাহ পাক আমার নবীকে নামাকানের মধ্যে নিয়ে আল্লাহ পাক দিদার দিয়েছেন এবং রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ হাদিয়া উম্মতের জন্য নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে, হুজুর নামাজ কখন ফরজ হয়েছে, তাহলে কি বলবেন? এক কথা বলে দিবেন যে মেরাজের রাত্রিতে আল্লাহ নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কোন রাত্রিতে? কথা বলা, কোন রাত্রিতে? তাহলে 1 নাম্বার পয়েন্ট গেল। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, হুজুর নামাজ কেন আল্লাহ ফরজ করলেন? না করলে তো ফাইতেন, কোনো সমস্যা না, কিন্তু কেন ফরজ করলেন? এটার অন্যতম কারণ হলো একটাই কারণ, যে আমার নবীকে যখন আল্লাহ নামাকানের মধ্যে নিয়ে যাচ্ছেন, নবীর মনের একটা আশা ছিল, আরে আমি না আল্লাহ দিদারে যাব, আমার উম্মতগুলো কি অবস্থা হবে? আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে সরাসরি এনে দিদার দিলাম, আর আপনার উম্মতের জন্য আমি নামাজই দিলাম। এই নামাজের মাধ্যমে দৌলিক আপনার উম্মতের সাথে আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, নামাজ ফরজ করছেন আল্লাহ পাক যাতে করে বান্দা যাতে করে কার দিদার পায়? আল্লাহ। কয় না, কার? পাইছেন? হ্যাঁ পাইছেন। দেখছেন নি আল্লাহরে? কেমনে দেখবেন? আপনি সিজদার মধ্যে যান, আপনার মনটা দোকানে, আপনি 5 মিনিটে, আপনি 1 মিনিটে নামাজ পড়ে ফেলেন 60 রাকাত। তো এইরকম নামাজ দিয়ে কি কখনো আল্লাহকে পাওয়া যাবে? আরে বাবা, শেরে খুদা আলীর মতন নামাজ পড়েন, ইমাম বুখারীর মতন নামাজ পড়েন, ইমাম আজমের মতন নামাজ পড়েন, দেখবেন নামাজের মধ্যে আমার আল্লাহর দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার পয়েন্ট আমরা যেটা পাইলাম, যে আল্লাহর দিদার পাওয়ার জন্য আল্লাহ বান্দার উপরে নামাজকে ফরজ করেছেন। এটা দ্বিতীয় নাম্বার পয়েন্ট।
তৃতীয় নাম্বার পয়েন্ট, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? কয় না, কয় ওয়াক্ত? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ যদি একসাথে যদি ফরিয়ে রাখতে পারতাম তাহলে ভালো হইতো না? সারাদিনের নামাজ যদি একসাথে ফজর টাইমে ফরিয়ে রাখতে পারতাম ভালো হইতো না? এটা তাইলে আর কোনো ভেজাল নাই, সারাদিন এশারের টাইমে কোনো ভেজাল না, আসরের টাইমে বাস রাস্তার মধ্যে বাজার মধ্যে ঘুরতে পারতাম। কিন্তু এখন তো দেখা গেছে যে ফজর যাওয়ার পর জোহর হাজির, জোহর যাওয়ার পর মাগরিব হাজির, এশা হাজির, আসর হাজির, যদি একসাথে পড়তে পারতাম তো ভালো হতো না? কিন্তু আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কয় টাইমে? কয় না, কয় টাইমে? এখন 5 টাইমে কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি? কারণটা কিতে? কারণ কিতে? আল্লাহ তো বলে দিতে পারতেন বান্দা একটা কাজ করো তোমরা একসাথে পড়িয়া লাও, কিন্তু আল্লাহ সেরকম দেন নাই। আল্লাহ দিয়েছেন কয় টাইমে? 5 টাইমে। কারণটা কি? এটার কারণ হলো এই 5 সময় 5 জন নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক 5 টাইমে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের, আমাদের মানব জাতির আদি পিতার নাম কি? কথা বলে নাকি? আদম নবী দুনিয়াতে আসার আগে ছিল কোথায়? কেউ জান্নাত, কেউ আসমানে, কেউ সিদরাতুল মুনতাহা। কোন যেতাম? কোন না, কোন জায়গায় ছিল? জান্নাতে। আরো জন কোন না, কোথায়? জান্নাতে। আল্লাহ বলছেন আদম এই গুলদুম ফল একটা গাছ আছে, এই গুলদুম ফলের কাছেও যাইও না, যদি যাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বাইর করে দিব। কিন্তু আদম নবী আপনারা সবাই জানেন হাওয়া আলাইহিস সালাম ফার্ম ফুটে গেছেন, বাস আদম আলাইহিস সালাম গুলদুম ফল খাই গেছেন। আল্লাহ কয় আর তোমার জান্নাতে থাকার দরকার নাই, তুমি এই জান্নাত থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে বাইর করে দিলাম। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে নাজিল করেছেন কোন দেশে? শ্রীলঙ্কা। আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে অবতীর্ণ করেছেন কোথায়? শ্রীলঙ্কা। আর মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়। কোথায়? জেদ্দায়। বাবারা আমার, বন্ধুরা আমার, আদম সফিউল্লাহ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছেন শ্রীলঙ্কার মধ্যে রাতের গভীর বেলা। যেই দিকে তাকায় অন্ধকার, যেই দিকে তাকায় আলো নাই, অন্ধকার অন্ধকার। এইভাবে আদম নবী একবার এইদিকে যায়, আবার এইদিকে যায়, আবার এইদিকে যায়। সারা রাত রাস্তার মধ্যে শুধু অন্ধকারের মধ্যে হাঁটতেছেন। যাইতে 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 যখন সুবে সাদেকের সময় যখন হয়ে যায়, আদম সফিউল্লাহ লক্ষ্য করলেন, আদম সফিউল্লাহ লক্ষ্য করলেন পূর্ব আসমানের দিকে আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কম হইলে সুবহানাল্লাহ আস্তে বললে হইতো, মানুষ বেশি হইলে সুবহানাল্লাহ জোরে হইলে আস্তে হইব। জোরে কইন। সুবহানাল্লাহর অনেক ইয়া আছে, আলোচনা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। সুলাইমান নবী একটা মন্ত্রণালয়, সুলাইমান আলাইহিস সালাম তো সারা দুনিয়ার বাদশা ছিলেন। ওনার একজন নবী, ওনার একজন মন্ত্রীর নাম ছিল সুবহানাল্লাহ। এখন কেন ছিল এটা অনেক ব্যাপক আলোচনা। যেগুলো সুবহানাল্লাহ বলবেন, আমার নবী বলতেছেন তামলাউল মিজান ফাসুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে আল্লাহ সুবহানাল্লাহ সওয়াব দিয়ে এটা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আদম সফিউল্লাহ রাতের বেলার মধ্যে হাঁটাহাঁটি করতে করতে ফজরের টাইম, সুবে সাদিকের টাইম হয়ে গেল। আদম নবী লক্ষ্য করলেন পূর্ব আসমানের দিকে একটু একটু আলো দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করলেন আরো বেশি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার আদম নবী যখন দেখলেন সব দিক দিয়ে আলো হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আদম সফিউল্লাহ আলোটা দেখিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি ওই ফজরের টাইমে তিনি শুকরিয়া তার 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। আমার আল্লাহর কাছে আদম নবী ওই শুকরিয়ার নামাজটা এত বেশি ভালো লেগেছে, আমার আল্লাহ বলেন হাবিব আদম সফিউল্লাহর শুকরিয়ার নামাজটা আমি আল্লাহর কাছে ভালো লেগেছে, আর সেই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ফজরের টাইমে 2 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজকে থেকে মনে রাখবেন, আমরা যে ফজরের নামাজ পড়ি ফজরের টাইমে, এটা আদম নবীকে কেন্দ্র করে। কোন নবী? হয় না, কোন নবী?
এবার ফজরের নামাজের পরে কোন নামাজ? কয় না, কোন নামাজ? যোহরের নামাজ আপনারা সবাই জানেন। মুসলমান জাতির পিতার নাম কি জানে না? কয় না, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের মধ্যে আসতেছেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 36 মতান্তরে 48টা বড় বড় পরীক্ষা করেছেন। 36 মতান্তরে 48টা বড় বড় পরীক্ষা করেছেন। এই পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম তুমি বাইতুল্লাহ পুনরায় সংস্কার করো, এটা একটা বড় পরীক্ষা। আর একটা পরীক্ষা হলো ইব্রাহিম নবীর বয়স যখন 90 বছর, এই 90 বছর বয়সে ইব্রাহিম খলিলুল্লাহ খতনা করেছেন। আমরা খতনা করি কয় বছর বয়সে? খতনা বুঝেননি? সুন্নত করি আর কয় বছর বয়সে? 3-4 বছর বয়সে। কিন্তু ইব্রাহিম নবী খতনা করেছেন 90 বছর বয়সে। সুবহানাল্লাহ। এটা ওনার জন্য একটা বড় পরীক্ষা ছিলেন। এবং ইব্রাহিম নবীর আরো একটা বড় পরীক্ষা ছিল, সেটা হলো আমার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কোরবানি দাও। প্রথম দিন স্বপ্ন দেখালেন 100 কোরবানি দিলেন, আবার কোরবানি দাও, আরো 100 দিলেন। না না তোমার প্রিয় জিনিসটা কোরবানি দাও। সুবহানাল্লাহ। তিনি বুঝতে আর বাকি নাই, ওনার প্রিয় জিনিস হলো ওনার সন্তান ইসমাইল। সাথে সাথে তিনি চলে গেলেন মক্কায়। ইসমাইল জবিউল্লাহর বয়স 14 থেকে 15 বছর। গিয়ে বললেন হাজেরা ইসমাইলকে সাজায় দাও, আমি ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাব। বা সুন্দর করে ইসমাইলকে সাজায় দিলেন, দাওয়াত খাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। পিছন দিয়ে শয়তান এসে হাজেরাকে বলেন হাজেরা কই পাঠাইছো? কয় ইসমাইল গেছে বাবার সাথে দাওয়াত খাওয়ার জন্য। কয় নয় নয় নয়, কয় ইব্রাহিম ইসমাইলকে নিয়ে নিছেন জবাই করার জন্য। হাজেরা বলতেছেন কোন বাবা কি তার সন্তানকে জবাই করতে পারে? কয় হ্যাঁ জবাই করে দিব। কয় কে বলছেন? কয় আল্লাহ বলেছেন জবাই করার জন্য। হাজেরা বলতেছেন যদি আমার আল্লাহ বলে থাকেন জবাই করার জন্য, আমি হাজেরা আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা আপনারা যদি বলি আমাদের ভাইদেরকে সন্তানদেরকে যে আগামীকাল তোরে জবাই করবেন আল্লাহর জন্য, যদি রাত্রে রাত্রে পারেন যিনি বলবেন ওনারা উল্টা জবাই করে দিব। আর যদি সুযোগ পায় রাত্রে রাত্রে জবাই করার, তাহলে সারা রাতে রাতে বাংলাদেশ পার করি, পাকিস্তান পারি, ইন্ডিয়া। যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফার্স্ট টাইমে কেন আমাদের উপর ফরজ করলেন, এটার কারণটা কি? আমি বলছিলাম ফজরের নামাজ কোন নবীকে কেন্দ্র করি, মনে আছে? বলি যায় কোন নবী? সবাই বলেন না কোন নবী? এবার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে রওনা হয়ে গেলেন। শয়তান অনেক চেষ্টা করছেন, বাধা দিতে পারেন নাই। যাইতে যাইতে যখন পাহাড়ের কাছে চলে গেলেন, ফালাম্মা বালাগা মা উসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ইব্রাহিম ইসমাইলকে বলতেছেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? তুমি কি চাও? তুমি যদি বলো তাহলে তোমাকে জবাই করতে পারি। ইসমাইল জবিউল্লাহ বলতেন ইফ আল মা তুমারু, বাবা আল্লাহ তোমাকে যা ওয়াদা করেছেন তুমি তাই পালন করো, চিন্তা করিও না, আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। এই 14-15 বছরের বাচ্চা দেখছেন আল্লাহ রাস্তায় কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছেন। এবার ইসমাইল জবিউল্লাহ বলতেছেন বাবা আমাকে জবাই করে দিবেন, কোনো আপত্তি নাই, তবে দুটা কাজ করবেন। একটা কাজ হলো আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিবেন, মা তো অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আর দ্বিতীয় নাম্বার যে আমাকে যখন জবাই করবেন আমার হাতগুলো বেঁধে ফেলবেন, পাগুলো শক্তভাবে বেঁধে ফেলবেন, চোখগুলো বেঁধে ফেলবেন, আপনার চোখটাও বেঁধে ফেলবেন। কারণ আপনি যখন জবাই করবেন তাহলে হয়তো আমার পা লড়তে পারে, হাত লড়তে পারে, চোখের দিকে যখন আপনি তাকাবেন হয়তো মায়া লেগে যেতে পারে, যার কারণে হয়তো আপনি আর আমাকে জবাই করতে নাও থাকতে পারেন। সেই জন্য আমার চোখগুলো বেঁধে ফেলবেন, হাতগুলো বেঁধে ফেলবেন, পাগুলো বেঁধে ফেলবেন, যাতে করে আপনার কোনো কষ্ট না হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা গভীর মুরব্বান আমার বন্ধুরা, আমি বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহর হাতগুলো বেঁধে ফেললেন, পাগুলো বেঁধে ফেললেন, চোখের মধ্যে কাপড় দিয়ে দিলেন, জমির মধ্যে শোয়াই দিলেন।
ছুরিটা হাতের মধ্যে নিয়ে এবার গলার মধ্যে চালাই দিলেন ছুরিটা। আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা আল্লাহর কাছে একটা ডাক দিলেন, আল্লাহ, এ আল্লাহ, এত ছোট একটা বাচ্চা তুমি তাকে জবাই করে দিচ্ছ আল্লাহ। ইব্রাহিম তো তোমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে রে আল্লাহ, এ আল্লাহ, তুমি তাকে এইরকম করিও না। আসমান জমিনের ফেরেশতারা যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ আরম্ভ করে দিলেন, আল্লাহ একটা ডাক দিলেন, জিবরিল, ও জিবরিল, আর দেরি করিও না, জান্নাতের মধ্যে তাড়াতাড়ি চলে যাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে আমার ইসমাইলের পরিবর্তে তুমি শোয়া দাও। মনে রাখবা, আমার ইসমাইলের একটা পশম যাতে করে না কাটতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল চলে গেলেন জান্নাতের মধ্যে, গিয়ে দুম্বা নিলেন। আসমানের মধ্যে আসার পরে যখন জিবরিল যখন দুম্বা নিয়ে যখন আসমানের মধ্যে আসলেন, নিচের দিকে তাকায় দেখেন, আয় হ্যাঁ হ্যাঁ, আমি যাইতে যাইতে ইব্রাহিম কামসারা দিব, মানে জবাই করে দিব, এখন কি করা যায়? তখন জিবরাইল আমিন সেখান থেকে ডাক দিলেন, আল্লাহু আকবার। জয় সুবহানাল্লাহ। কি ডাক দিলেন? কি রে ইব্রাহিম চিন্তা করতেছেন, কি এখানে কোনো মানুষ নাই, গরু নাই, ছাগল নাই, কিচ্ছু নাই, এই গভীর এই অরণ্যের মধ্যে, জায়গার মধ্যে এই আওয়াজ আসলো কোথায়? তো উনি যে এভাবে তাকাইতে আছেন এদিক সেদিক, সময় যায় কিনা, কয় না যায় কিনা। জিবরাইলের উদ্দেশ্য তো সময় তাড়াতাড়ি যাতে করে কমে যায়, আমি তাড়াতাড়ি যাইতে পারি। এবার ইব্রাহিম নবী জিবরাইলের আওয়াজ শুনে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা বলছেন কে? ইব্রাহিম, কয় না কে? আর আল্লাহু আকবার বলছেন কে? জিবরাইল। আল্লাহু আকবার বলছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলছেন কে? ওই জমিনের মধ্যে শোয়া ইসমাইল জবিউল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল হামদ। জয় সুবহানাল্লাহ। এই তিনজনের, জিবরাইল, ইব্রাহিম, ইসমাইল, তিনজনের শব্দটা আমার আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। আল্লাহ কয় তিনজনের শব্দটাকে একসাথে করে এটার নাম দিয়েছে তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই 5 দিন প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর পড়া আল্লাহ আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম তো ছুরি চালাইতে আছে, কিন্তু চালানোর পরে দেখতেছে জবা গোসা হয়ে ছুরি এটারে এমন জোরে মেলা মারছে, নিক্ষেপ করছে পাথরের উপর, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার ছুরি কথা বলে। সুবহানাল্লাহ। ছুরি কি কয়? না কি কয়? আপনাদের এলাকার মধ্যে এই পর্যন্ত কোন ছুরি কথা বলছে? আরো জোরে বলছে? সারা বাংলাদেশের মধ্যে নয়, পৃথিবীর মধ্যে ছুরি কথা বলছে এরকম কোন নজির আছে? কিন্তু ওই ইব্রাহিম নবী যে ছুরি দিয়ে চালাইতেছেন, এটা কি কয়? কথা বলে। ছুরি কি বলে জানেন? ছুরি বলেন, আল জলিলু ইয়ানহাউনি আল খলিলু ইয়ামুরুনি। জলিল মানে আল্লাহ আর খলিল মানে ইব্রাহিম। ছুরি বলতেছেন, হে ইব্রাহিম, আমার আল্লাহ বলতেছেন জবা না করার জন্য, আর তুমি ইব্রাহিম বলতেছেন জবা করার জন্য। আমি তোমার পক্ষে নয়, আমি আমার আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলুন, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে, নবী তুমি আমার হয়ে, তোমায় ভালোবাসি হৃদয়ে টানে, মন বসে না কোন কাজে তোমায় বিগলে। এ গুনাহগার মতে ডাকে, গুনাহগার মতে ডাকে, একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে, এ নবী তুমি আমার হয়ে, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে, এ
নবী তুমি আমারে বলে বাবা আমার বন্ধুরা আমি বলতেছিলাম জিবরিল আমিন তাড়াতাড়ি দুম্বাটা নিয়ে আসলেন আর ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটা চালাচ্ছেন কিন্তু কোন রকম কাটা যাচ্ছে না ছুরি কথা বলে ইব্রাহিম তুমি বলতেছো জবাই করার জন্য আমার আল্লাহ বলতেছেন জবাই না করার জন্য কিন্তু আমি ছুরি তো তোমার পক্ষে নয় আমি তো আমার আল্লাহর পক্ষে জোরে বলুন সুবহানাল্লাহ এবার শক্ত করে আবার বেঁধে নিলেন চোখগুলো বড় করে শক্ত করে বেঁধে নেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ চালাইতেছেন ছুরি চালাইতেছেন হঠাৎ করে ইব্রাহিম নবী লক্ষ্য করলেন জবাই হয়ে গেছে জবাই সুবহানাল্লাহ কি হয়ে গেছে চোখ তো বন্ধ চোখ কি বন্ধ কি হয়ে গেছে চোখটা খুলে দেখে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা জবাই হয়ে রয়েছে আর ইব্রাহিম খলিলুল্লাহর পাশে হযরত ইসমাঈল জবিউল্লাহ দাঁড়ায় আছে জোরে বলুন সুবহানাল্লাহ বাপ বেটা দুইজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন ওই সময় ঠিক ওই সময় সূর্যটা বরাবর আসমানের মধ্যে মাথার উপরে এইভাবে পশ্চিম দিকে এইভাবে বরাবর হয়ে গেছে অর্থাৎ যোহরের টাইম ইসমাঈল এবং ইব্রাহিম খলিলুল্লাহ দুইজন আল্লাহর শুকরিয়া আদায় করে সাথে সাথে ওই যোহরের টাইমে 4 রাকাত নামাজ তারা আদায় করেছেন আমার আল্লাহর কাছে ইব্রাহিম ইসমাঈলের নামাজটা এত বেশি ভালো লেগেছে আল্লাহ ডাকবে গো নবী গো নবী আপনার উম্মতের জন্য ওই ইসমাঈল ইব্রাহিমের শুকরিয়ার নামাজ যোহরের টাইমে আদায় করেছেন এই নামাজটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে সেই জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যোহরের টাইমে আপনার উম্মতের জন্য 4 রাকাত নামাজ ফরজ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম ইসমাঈলকে কেন্দ্র করে যোহরের টাইমে আল্লাহ কয় রাকাত তাহলে এখন থেকে যদি আপনাদেরকে যদি বলে যোহরের নামাজ কোন নবীকে কেন্দ্র করে কি বলবে কয় না কোন নবী ইব্রাহিম ফজর কোন নবী আদম ফজর আদম যোহর এবার যোহরের পর মাগরিবের নামাজ কোন নামাজ আসর বাবারা আমার বন্ধুরা আমার আমরা সবাই জানি আল্লাহর একজন নবী আছেন নাম হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলেন আল্লাহ রে কিভাবে সম্ভব যে তুমি মানুষগুলো মরে যাওয়ার পরে কবরের মধ্যে মানুষগুলোকে শোয়া দেওয়ার পরে মানুষগুলো মাটির সাথে মিশে যায় হাজার হাজার বছর পরে কোটি কোটি বছর পরে তুমি মানুষগুলোকে আবার হাসরের ময়দানে জিন্দা করবে এটা কেমনে সম্ভব আচ্ছা বলেন আমার আল্লাহর পক্ষে সম্ভব কিনা আল্লাহ পারে কিনা আরো জোরে পারে কিনা উযাইর বলতেছেন আল্লাহ এটা কেমনে সম্ভব আমার আল্লাহ ডাক দেখো উযাইর তুমি দেখতে চাও কিনা কেমনে সম্ভব সেটা তুমি দেখতে চাও কিনা আল্লাহ বলেন উযাইর তুমি যদি দেখতে চাও আমি আল্লাহ দেখাইতে পারি উযাইর বলেন আল্লাহ দেখতে রাজি আছি আল্লাহ ডাকতে বলে আজরাইল দেরি করিও না যাও যাও তাড়াতাড়ি চলে যাও উযাইরের রূহটা উযাইরের বডি থেকে তুমি আলাদা করে ফেলো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে আজরাইল আজরাইলের কাজ আজরাইল নাম শুনছেন আপনারা কি করে নাকি কেমন আছেন বলে সুযোগ আসেনি এবার আগে যান কবজ করার লাই আল্লাহ কে যাও তাড়াতাড়ি যাও ও আল্লাহ কই যাইতাম ও উযাইরের কাছে যাও ও কিনলাই ও উযাইর থেকে রূহটা আলাদা করিয়া লাও জোরে সুবহানাল্লাহ রূহ আলাদা করিয়া লাইছে এখন উযাইরের বডি কি আছে পড়ে আছে রূহ নাই বডি আছে রূহ নাই বডি আছে পড়ে আছে যাইতে 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 10 বছর 20 বছর 50 বছর বরাবর 100 বছর চলে গেছে জোরে সুবহানাল্লাহ আল্লাহ কয় আজরাইল যাও উযাইরের বডির ভিতরে রূহটা ঢুকাই দাও কি করে দাও রূহ ঢুকাই দাও এবার উযাইরের বডির ভিতরে রূহ দিছে উযাইর আবার কি হয়ে গেছে কোন না কি হইছে আচ্ছা বলেন 100 বছর পরে জিন্দা হওয়ার পরে উযাইর যে দিকে তাকায় নতুন নতুন লাগে কি রে এটা তো দেখলাম না ওটা তো দেখলাম না কি নতুন নতুন লাগে কা আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি
একজন মানুষ বিদেশের মধ্যে যাইলে 20-30 বছর পরে 20 বছর পরে আইলে এবার নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেক মানুষের চিনে না, রাস্তাঘাট চিনে না, কয় বছর 20 বছর মাত্র। আর সেই জায়গায় আল্লাহ পাক উজাইর আলাইহিস সালামকে কয়শো বছর পরে যেদিকে তাকায় শুধু নতুন নতুন লাগে। কি আল্লাহ, আমার আল্লাহ উজাইরকে বলেন, উজাইর আচ্ছা বলো তো তোমার বডির মধ্যে কতক্ষণ, তুমি ঘুমের মধ্যে কতক্ষণ ছিলায়? আল্লাহ কয়েক ঘন্টা হইবে আরে, 2-3 ঘন্টা হবে আরে। না 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 উজাইর, তোমার বডির মধ্যে বরাবর 100 বছর লঘু ছিল না। সুবহানাল্লাহ, এই 100 বছর তুমি এভাবে জমিনের মধ্যে শুয়েছিলা। আমার আল্লাহ উজাইর এই অবস্থা দেখে উজাইর আশ্চর্য হয়ে গেলেন, উজাইর অবাক হয়ে গেলেন। ঠিক সূর্য এইভাবে ডলে গেছে পশ্চিম দিকে, অর্থাৎ আসরের টাইম। উজাইর আল্লাহর এই ক্ষমতা দেখে সাথে সাথে শুকরিয়া আদায় করে এই আসরের সময় তিনি 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, কয় রাকাত? 4 রাকাত। আমার আল্লাহর কাছে এই নামাজটা বেশি ভালো লেগেছে। আল্লাহকে উজাইর এই শুকরিয়ার নামাজ আদায় করছে, আমি আল্লাহর কাছে ভালো লেগেছে। সেই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হাবিবুল্লাহ, আমার বন্ধুর উম্মতের জন্য এই আসরের টাইমে 4 রাকাত নামাজকে আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আসরের নামাজ কোন নবী? উজাইর। আরো জোরে, কোন নবী? ফজর না, যোহর ইব্রাহিম। নামাজ ফরজ হয়েছে কোন রাত্রিতে? এই নামাজ আল্লাহ ফরজ করেছেন কেন? ওরে অনেক ভাই ওয়াজ করি আল্লাহর দিদারের জন্য। আরো জোরে, কার দিদারের জন্য? আল্লাহর দিদারের জন্য। কিন্তু মনে রাখতে হবে আপনাকে সম্মানিত শুনি। তাহলে যোহর ফজর গেল, যোহর গেল, আসর গেল, এবার সামনে এশার নামাজ, মাগরিবের নামাজ। আপনার দাউদ আলাইহিস সালাম একজন নবীর নাম শুনছেননি? শুনছেননি? দাউদ আলাইহিস সালাম আমার নবী 1700 বছর আগে দুনিয়ার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। এই দাউদ নবীর উপর আল্লাহ জবুর কিতাব নাযিল করেছেন। এই দাউদ আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর কাছে একটা দোয়া করতেছেন। আল্লাহর কাছে যে কোনো একটা বিষয় দোয়া করতেছেন। আল্লাহ পাক অনেক দিন পরে দাউদ নবীর দোয়াটা কবুল করেছেন। কোন সময় জানেনি? মাগরিবের সময়। কোন সময়? মাগরিবের সময়। দাউদ নবী শুকরিয়া টান তিনি 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। কয় রাকাত? 4 রাকাত। এবার তিনি নামাজ শুরু করে দিয়েছেন। এটা শুকরিয়ার নামাজ, কিন্তু আবার মনে রাখবেন শুকরিয়া। এবার নামাজ শুরু করে দিয়েছেন। করতে করতে পড়তে পড়তে দাউদ নবী যখন 3 রাকাত নামাজ পড়ছেন, কয় রাকাত? 3 রাকাত। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেছেন। কি হয়েছে? অসুস্থ। সাথে সাথে তিনি বসে আত্তাহিয়াতু বলে তিনি সালাম ফিরালেন। মানে কয় রাকাত পড়ছেন? 3 রাকাত। আমার আল্লাহর কাছে দাউদের এই নামাজটা বেশি ভালো লেগেছে। আল্লাহ পাক সেই জন্য কিয়ামত পর্যন্ত এই মাগরিবের টাইমে উম্মতে মুহাম্মাদের জন্য 3 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মাগরিব কোন নবীকে কেন্দ্র করে? দাউদ। আরো জোরে, কোন নবী? দাউদ। এবার সামনে কোন নামাজ? আরো জোরে, কোন নামাজ? আর এশার নামাজ আমার দয়াল নবীকে কেন্দ্র করে আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে যে 5 ওয়াক্ত নামাজ আমরা 5 সময় কেন পড়ি, তখন বলবেন যে 5 জন নবীকে কেন্দ্র করে ফার্স্ট টাইমে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। ফজরের নামাজ কোন নবী মনে আছে? আদম। যোহর কথা বল না, আসর উজাইর। এটা একটু কঠিন তো, এই জন্য অনেকে পারে না। আসরের নামাজ হলো উজাইর। কোন নামাজ? উজাইর। মাগরিব দাউদ। আরো জোরে, কোন নবী? আর এশা হলো আমাদের নবী। সুবহানাল্লাহ। এটা গেল 3য় নম্বর পয়েন্ট। এবার 4র্থ নম্বর পয়েন্ট, যিনি নামাজ আনলেন, যে রহমাতুল লিল আলামিন নামাজ আনলেন, সেই নবীর নামাজ কেমন ছিল? সম্মানিত সুধী, মনে রাখবেন ইবাদতের অনেকগুলো, আমি বলেছিলাম শুরুতে, ইবাদতের অনেকগুলো প্রকার আছে। তার মধ্যে 3 প্রকার ইবাদতের কথা আমি বলি। একটা হচ্ছে ইবাদাতুল আবিদ। ইবাদাতুল আবিদ অর্থাৎ ইবাদাতুল আবিদ বলা হয় আল্লাহকে পাওয়ার জন্য যে ইবাদত করা হয় সেটাকে বলা হয় ইবাদাতুল আবিদ। আরেকটা হলো ইবাদাতুত তুজ্জার, জান্নাতকে পাওয়ার জন্য যে ইবাদত করা হয় এটাকে বলা হয় ইবাদাতুত তুজ্জার। আমাদের দেশের মধ্যে অনেক সময় আমরা জিজ্ঞাসা করি, ভাই আমরা নামাজ পড়েন কিনলে? কয় আমি জান্নাতে যাওয়ার জন্য। কয় কিনা? কোন না, কয় কিনা? ইবাদাতুত তুজ্জার, জান্নাতকে পাওয়ার জন্য যে ইবাদত করা হয় এটাকে বলা হয় ইবাদাতুত তুজ্জার। তাহলে ইবাদাতুল আবিদ বলা হয় আল্লাহকে পাওয়ার জন্য যে ইবাদত করা হয়, এটা ইবাদাতুল আবিদ। আর জান্নাতকে পাওয়ার জন্য যে ইবাদত করা হয় এটাকে বলা হয় ইবাদাতুত তুজ্জার।
এখন বলেন এই দুই প্রকারের মধ্যে কোনটা উত্তম? জান্নাতকে পাওয়ার জন্য যেটা করা হয় এটা উত্তম, নাকি আল্লাহকে পাওয়ার জন্য যেটা করা এটা উত্তম? কোনটা? কার কিনলে আমরা জান্নাতে যেতে মনে? জান্নাতের মালিক কে? কয় না কে? সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেন আপনারা? যারা ইতিহাস পড়ছেন তারা জানবেন, হিন্দুস্তানের মধ্যে প্রায় 16-17 বার অভিযান চালাইছেন। ওনার প্রধান উজিরের নাম ছিল আয়াস। একদিন উনি স্বর্ণের ছান দিয়ে হমায় ডালি দিচ্ছেন, সবাই ডাক দিচ্ছেন, যার যা মন আছে সব নিয়ে যা, যে যেমনি হচ্ছে বাঙালির একটা খাদ্য আছে না, বাঙালির কথা বাদ দিলাম, এই সময় আসিল যে যেমনি বাচ্চা কেউ লুঙ্গির মুড়ি ঢুকেছে, কেউ পাঞ্জাবির খবরে মুড়ি, যে যেমনি বাচ্চা নিয়ে নিস, সবাই মন মতো নিয়ে নিছে, কিন্তু আয়াস ফাঁসে দাঁড়ায় আছে, আয়াস নেয় না। তো সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আয়াস সবাই নিতেছি, তুই নেস না কেন? আমার স্বর্ণের দরকার নেই, আমার স্বর্ণের মালিকের দরকার। সুবহানাল্লাহ। যদি মালিকরে পাই যায় তাহলে আর স্বর্ণের অভাব হবে? আরো যদি হবে। তো জান্নাতের মালিক কে? কয় না কে? তো সে আল্লাহকে যদি রাজি করে ফেলতে পারি, আল্লাহকে যদি পাই যাই, তাইলে আর জান্নাতে চিন্তা করতে হবে? হবে না। তো সমান্ত শুধু সেই জন্য আমাদের ইবাদত হবে আল্লাহকে রাজি করার জন্য। কি বলেন, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, দুই নাম্বার প্রকার গেল। তৃতীয় নাম্বার আরেকটা ইবাদতের প্রকার আছে, সেটা হলো ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তির ইবাদত। স্বাধীন ব্যক্তির ইবাদত অর্থাৎ যিনি ইবাদত করলো আল্লাহ খুশি, না করলো আল্লাহ খুশি। আপনাদের মধ্যে কেউ আসেনি এরকম যে নামাজ না পড়লে, ইবাদত না করলে আল্লাহ খুশি, এরকম কোন মানুষ আছে? হ্যাঁ? তো তিনি কে? যিনি ইবাদত করলো খুশি, না করলো খুশি, তিনি কে? আহা, তিনি অন্য কেউ নয়, তিনি শুধু একজন, তিনি হলেন আমার আপনার দয়াল নবী, কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। আরে আমার নবী যদি ইবাদত করতেন তাও আল্লাহ খুশি থাকতেন, না করলো আমার আল্লাহ আমার নবীর প্রতি খুশি থাকতেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার নবীর জন্য ইবাদত বাধ্যকতা নয়। নবীর জন্য আমাদের জন্য যেরকম বাধ্যকতা, ইবাদত করতেই হবে, নামাজ পড়তেই হবে, কিন্তু আমার নবীর জন্য সেটা বাধ্যকতা নয়। নবীর জন্য হলো ইবাদাতুল আহরার, স্বাধীন। নবী ইচ্ছা করলে ইবাদত করতে পারেন, না করলেও করতে পারেন, কোনো সমস্যা। তো সেই রহমাতুল লিল আলামিন কি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে দিয়েছেন? না করলো, না পড়লো তো হতো, তারপরও সেই নবী কি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন? হয় না, ছাড়ছেন। এবার আসেন শামাইলে তিরমিজির হাদিস। আম্মাজান মা আয়েশাকে প্রশ্ন করলো, আমি বলছিলাম আপনাদেরকে, যিনি নামাজ নিয়ে আসলেন সেই নবীর নামাজটা কেমন, এখনই বুঝতে পারবেন। শামাইলে তিরমিজির মধ্যে আছেন, মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলো, এ আয়েশা, আপনি তো নবীর সাথে আরাম করেন, রাতে যাপন করেন, বলেন রহমাতুল লিল আলামিনের রাতের নামাজটা, ইবাদতটা কেমন ছিল? এবার মা আয়েশা কি বলেন জানেন? মা আয়েশা বলেন, আমি যখন নবীর সাথে আরাম করতাম, আমি দেখতাম রাতের গভীর বেলা যখন হয়ে যেত, রহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠে ওযু করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন, আল্লাহকে রাজি করার জন্য সারা রাত আমার দয়াল নবী নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। অথচ যে নবী নামাজ না পড়লো আমার আল্লাহ কি থাকতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আয়েশা, আপনি তো দয়াল নবীর সাথে রাতের বেলা থাকতেন, নবীজি রাতের বেলার ইবাদতটা কেমন ছিল আপনার থেকে জানতে চাই। মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, রাত্রি যখন গভীর হয়ে যেত, নবী আমার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন আল্লাহকে রাজি করার জন্য। শুধু তাই নয়, আমার মদিনার নবী কামলিওয়ালা নবী যে আমার এক রাকাত নামাজের মধ্যে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারাটা পুরো তেলাওয়াত করে ফেলতেন। সুবহানাল্লাহ। আবশ্যক আছে নি এখানে? সূরা বাকারা 286 আয়াত। কত আয়াত? 286, আড়াই পারা কোরআন শরীফ। আরে বাবা, যদি স্পিডে পড়ে তারপর 40-50 মিনিট লাগে যাবে। মা আয়েশা বলতেছেন, নবীজি সব সময় এক রাকাত নামাজের মধ্যে প্রায় আমার নবী সূরা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করে ফেলতেন। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ি, বাহ, 1 মিনিটে 4 রাকাত, কার আগে কে বের হবে পাগল হয়ে যায়। তো এই নামাজ নিয়ে আল্লাহ দরবারে কবুল হবে। কিও হুজুর এত নামাজ পড়ি কবুল হয় না, কা কবুল হইব কেমনি? আপনি তো 4 রাকাত পড়েন 1 মিনিটে,
আপনি তো কার আগে কে বের হবে পাগল হয়ে যান। আপনার তো উদ্দেশ্য থাকে ব্যবসা, চাকরি বাকরি, টাকা পয়সা। আপনি তো আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নয়। আপনি যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্য থাকে অবশ্যই দিন স্থিরভাবে নামাজ আদায় করতে হবে, তাহলে ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। কি বলেন ঠিক না বাবারা আমার, বন্ধুরা আমার? এইভাবে রাসূলুল্লাহ নামাজ আদায় করতে 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 যখন ফজরের নামাজের আজান দিয়ে দেয়, হযরতে বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে দেয়, সরাসরি মা আয়েশার হুজরা মোবারক থেকে দয়াল নবীজি মসজিদে নববীর মুসল্লার মধ্যে গিয়ে দাঁড়ায় যাইতেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, দয়াল নবীজি কামলিওয়ালা নবীজি ফজরের নামাজ জমা সহকারে আবার নবী আদায় করতেন। নামাজ শেষ। এবার আমার নবী সব সময় ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আমার নবী বিভিন্ন আলোচনা করতেন। আমার নবী সব সময় ফজরের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা করতেন। ফজরের নামাজের পর বসে বসে মুগিরে ইবনে শুবা থেকে হাদিসটা বর্ণিত, নবী আমার যখন ফজরের নামাজের পর আমার নবী যখন বসা থেকে যখন আমার নবী দাঁড়াইতেন, মুগিরে ইবনে শুবা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন হাত্তা ইনফাকাতাত কাদামাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, হাত্তা তুরিমাত কাদামাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। দয়াল নবীজি কামলিওয়ালা নবীজি আমার সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার কারণে আমার মদিনার নবীর দুইটা কদম মোবারক ফুলে মোটা হয়ে যেত। বাবারা রে, বন্ধুরা রে, সাহাবীরা প্রশ্ন করলেন আতাতাখাল্লাফু হাযা ইয়া রাসূলুল্লাহ কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ও নবী, নবীজি আমার, এত কষ্ট কেন আপনি করেন, এত নামাজ কেন আপনি পড়েন? আল্লাহ তো আপনাকে নিষ্পাপ করে দুনিয়ার মধ্যে এনেছেন এবং নিষ্পাপ করে দুনিয়া থেকে নিয়ে যাবেন, তারপরও কেন এত নামাজ পড়েন, কেন এত ইবাদত করেন? আমার নবী ডাক দিয়ে তো সাহাবী, সাহাবী, ও সাহাবী আমার, আফালা আকুনা আবদান শাকুরা। যেমন সুবহানাল্লাহ। আমি কি ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব না যে আল্লাহ আমি রাসূলুল্লাহকে নিয়ে লামা কানের মধ্যে দিদার দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই, যে আল্লাহ আমি রাসূলুল্লাহকে হাউজে কাউসারের মালিক বানাইলেন, যেটা অন্য কোন নবীকে বানান নাই, যে আল্লাহ আমাকে শাফাতে কুবরার মালিক বানাইলেন, যেটা অন্য কোন নবীকে বানান নাই, যে আল্লাহ কোটি কোটি উম্মতের মালিক আমাকে বানাইলেন, অন্য কোন নবীকে আল্লাহ বানান নাই। আমার সাহাবীরা রে, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি নবী বেশি বেশি আল্লাহর ইবাদত করি। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবীরা বলেন হুজুর আতাতাকাল্লাফু হাযা কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আমার নবীকে সাহাবীরা বলেন হুজুর এত নামাজ কেন পড়েন, আপনার কদম তো মোটা হয়ে গেছে ভুলে। আমার নবী বলেন সাহাবীরা বলতেছেন কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা। এই আয়াতের বাতিল যারা আছেন, বাতিল এর আয়াতের মূল অর্থ করে কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। এখানে জামবুল, বাতিল যারা আছে নবীর দুশমন, এরা জামবুল শব্দের অর্থ করে গুনাহ। কি করে? এরা অর্থ করে হে নবী আপনি আগে যে গুনাহ করেছেন, পরে যে গুনাহ করেছেন আল্লাহ সেটা মাফ করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি গুনাহ করছে? আরে কয় না গুনাহ করছে। আচ্ছা নবী গুনাহ করেছেন এরকম আকীদা যদি কেউ পোষণ করে তার ঈমান থাকবে? আরো জোরে থাকবে। আমার নবী কি নিষ্পাপ? আরো জোরে আমার নবী কি নিষ্পাপ? এটা আমার কথা নয়, এটা কিতাবের নাম হলো এটা হাসান বিন সাবিত দাওয়ান হাসানের মধ্যে সাহাবীর জবান দিয়ে তিনি বলতেছেন ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হে নবী আল্লাহ আপনাকে যত প্রকার দোষ ত্রুটি আছে সকল দোষ থেকে মুক্ত করে নিষ্পাপ করে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবে দুনিয়ার মধ্যে আপনাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব ফিকুল আকবর মধ্যে তিনি লিখতেছেন আল আমবিয়াউ মুনাজ্জাহুনা কাবলা নবুওয়াতে বাদা নবুওয়াত কুল্লু সাগাইর আল কাবাইর। প্রত্যেক নবীরা নবুওয়াতের আগে নবুওয়াতের পরে সকল প্রকার সগীরা কবিরা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত নাজাত করে
মাসুমুনা কাবলা নবুওয়াতে বাদান নবুওয়াত কুল্লু সাগাইর আও কাবাইর। প্রত্যেক নবীরা নবুওয়াতের আগে নবুওয়াতের পরে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত আয়াত দ্বারা দলিল দ্বারা প্রমাণ হয় যে নবীরা নবুওয়াতের আগে মাসুম নিষ্পাপ, নবুওয়াতের পরও নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ। যারা বলবে নবীদের গুনাহ আছে তাদের মনে করে ঈমান নাই। কি নাই? ঈমান না। দেখবেন কতগুলো মুফাসসির নাম আছে এটি বদমাইশ, এটি অর্থ করে আমার নবীর শানে এরকম বিয়াদবি করে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার নবীজি সারা রাত দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আমার নবীর কদমগুলো কি হয়ে গেছে? নবীর কদম মোটা হয়ে গেছে। আর আমরা উম্মত, যে নবী নামাজ না পড়লে কোনো সমস্যা নেই, অথচ সেই নবী নামাজ পড়তে পড়তে পা মোটা হয়ে গেছে। আর আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর আদর্শ থেকে দূরে সরে গেলাম। নামাজ নাই, রোজা নাই, মা বাবার খেদমত নাই, কি অবস্থা আমাদের হবে? বাবারা আমার, বন্ধুরা আমার, নবী বলেন আল্লাহ আমাকে লামা কানের মধ্যে নিয়ে গেছেন, শাফাআতে কুবরার মালিক বানাইছেন, হাউজে কাউসারের মালিক বানাইছেন। এই নিয়ামতগুলো আল্লাহ দান করার কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বেশি বেশি আমি নামাজ আদায় করি। কি আদায় করে? আচ্ছা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছেনি? ওমা করা দিছেনি? আরে বাবা, কত জায়গায় আমরা যাই, আল্লাহ পাক আপনাদের দোয়া নেয়, এই ট্রেনের ফাঁকে বাসের ফাঁকে এগুলো হাত দেয়। ওমা কি হাত দিছে, কথা কয় না কা, কিছুক্ষণ পরে দেখি যে আল্লাহ তার জবানটা দেয়নি। আরে আমাকে আল্লাহ আপনাকে যে এত সুন্দর জবান দিচ্ছেন, এর চেয়ে বড় নিয়ামত কি আর হতে পারে? আরে কত মানুষের চোখ নাই, চোখে দেখে না, আল্লাহ আমাকে আপনাকে চোখ দিছে। কত মানুষের হাত নাই, আমাকে আল্লাহ আপনাকে হাত দিছেন। কত মানুষের পা নাই, আমাকে আপনাকে আল্লাহ পা দিছেন। এর চাইতে বড় নিয়ামত কি আর হতে পারে? কত সুন্দর একটা চেহারা আল্লাহ দান করেছেন। আচ্ছা, এবার আপনারাই বলেন, এখানে এমন কোন মানুষ আসেননি হুজুর আজকে 2-3 দিন এই খানার জ্বালায় অভাবে, রিজিকের অভাবে খাইতে পাইতেছি না, অভাবে আছে, এরকম কোন মানুষ আসেনি? কয় না, আসেনি। তার মানে আমার আল্লাহ আমাকে আপনাকে রিজিক দেয় কি দেয় না? পুরো আরো জোরে দেয় কি না? তো সে আল্লাহ রিজিকও দেয়, চেহারা সুন্দর, হাতও সুন্দর, চোখও সুন্দর, তো সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে কি আছে না? কথা কন না, আছে কি না? আরো জোরে আছে কি না? আর আল্লাহর শুকরিয়া আদায় করার সবথেকে বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহর শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় মাধ্যম কি? আরো জোরে কি? নামাজ। সম্মানিত সুধী, শুধু তাই নয়, আমার নবীর নামাজের অবস্থা দেখেন। এখানে তো একটা হাদিস বললাম, অপর একটা হাদিসের মধ্যে রাহমাতাল লিল আলামিন জীবনের শেষ মুহূর্তে নবীজি আমার মা আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে আরাম করতেছেন। আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার নবীর টোটাল 11টি বিবাহ হয়েছে। কয়টা বিবাহ? 11টা। এর মধ্যে একসাথে 9 জন বিবি ছিল। একসাথে কয়জন? 9 জন। এর মধ্যে প্রত্যেক বিবিকে আমার নবী 3 দিন করে সময় দিতেন। কয়দিন? 3 দিন। আর আমাদের দেশে বিয়ে করে 2, 3, 4, 5টা করে, বিবির সময় দেয় না। বড় বিয়ে 3-4টা করার পরে ছোট বিবির সময় দেয়, আর বড় বিবির কাছেও যান। এরকম আছে? এরকম যদি আপনি ইনসাফ না করতে পারেন, আপনার বিয়ে করার দরকার নাই। বা আজকাল করে হাতে ওই ছোট বিবির নাচে, আর বড় সময় এসে নবী বলতেছেন সকল বিবিকে একসাথ করলেন, বিবিরা আমি নবী তো এখন অসুস্থ, দুর্বল হয়ে গেছি, তোমরা যদি সবাই অনুমতি দাও আমার বাকি জীবনটা আমি আয়েশার ঘরের মধ্যে থাকতাম চাই। সুবহানাল্লাহ। তখন সকল বিবিরা এক বাক্যে রাজি হয়ে গেছে, হুজুর আমরা রাজি, আপনি আয়েশার ঘরের মধ্যে থাকেন। তো আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, ইন্তেকালের আগে আমার নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করছেন, হুজুর আপনি ইন্তেকালের পরে আপনার রওজা কোথায় হবে, আপনাকে আমরা কোন জায়গায় দাফন করব? এরকম অনেকগুলো প্রশ্ন করছেন। তো নবী বলছেন প্রত্যেক নবীরা যে ঘরের মধ্যে বসবাস করে ওই ঘরের মধ্যে ওই নবীদের রওজা হয়। সুবহানাল্লাহ। তার মানে এটা দ্বারা বুঝাই দিলেন যে নবী থাকতেছেন কার ঘরে? কোন না কার ঘরে? আমার নবীর শেষ জীবনে নবীজি মা আয়েশার ঘরের মধ্যে থাকতেন। আর মা যারা হজ করতে গেছেন তারা জানবেন মা আয়েশার যে হুজরা মোবারক, এই হুজরা মোবারক মসজিদে নববীর যেখানে মিম্বার এটা বরাবর, এটাকে বরাবর। আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় সিদ্দিক আকবর যখন ইমামতি করতেছেন, ইমামতির আয়োজন করতেছেন, ইমামতি করতেছেন নামাজের, নবীজি অসুস্থ। হঠাৎ করে একদিন
মা আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলতেছেন আবু বকর নামাজের ইমামতি করে। মা আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলতেছেন আয়েশা আমি নবীর মাথা মোবারকটা একটু তুলে ধরো, আমি নবীর মাথাটা একটু তুলে ধরো। মা আয়েশা সিদ্দিকা নবীজির মাথা মোবারক তুলে ধরলেন। আর রাসূলুল্লাহ সাহাবীদের নামাজ দেখে, সিদ্দিক আকবরের নামাজ দেখেন, সাহাবীদের নামাজ দেখে আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা গভীর মনোযোগ পাওয়া আমার বন্ধুরা, আমার আমি বলতেছিলাম রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি পড়তেছে। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন নবীজি, ও নবী, সাহাবীরা নামাজ আদায় করে আপনি মদিনার নবী কেন কান্না করেন, কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবীরা আজকে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছেন। এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে, কায়েম করতে গিয়ে আমি নবীজি তাইফের ময়দানের মধ্যে কাফেররা পাগল বলে আমি মদিনার নবীকে পাথর নিক্ষেপ করেছে। আয়েশা, আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান্দান মোবারক আমি শহীদ করলাম। যে নামাজের জন্য আমি এত কষ্ট করলাম, আজকে সেই নামাজ মসজিদে নববীর মধ্যে সাহাবীরা আদায় করতেছে। আমি নবীর দুঃখে নয়, আমি নবীর সাহাবীদের নামাজ দেখিয়া আনন্দে আমি নবী কান্না করতেছে। সুবহানাল্লাহ। আনন্দে কান্না হয় কি না? হয় কি না? কেমন জানি, এবার বুঝে দিই আপনাদেরকে। বাবা রিক্সা ছাড়া, কি ছাড়া? ফোলারে ফোলা স্কুলের মধ্যে, আর সারাদিন রিক্সা ছাড়া টিয়া টুয়া যা কামায় এই টাকা দিয়ে ফোলারে স্কুলের মধ্যে পড়ায়। পড়তে 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 ফোলা মেট্রিক পরীক্ষা দিছে। আগামীকাল তো একটা রেজাল্ট দিবে, অটো পাস। কি পাস? অটো পাস। এরকম ন, ওই ফোলা পড়তে পড়তে মেট্রিক পরীক্ষা দিয়ে কষ্ট করে ফোলা এ প্লাস পাইছে। কয় না কোন প্লাস? এবার ফোলা দৌড়াদৌড়ি করে বাবার কাছে আছে, বাবা আমি এ প্লাস পাইছি। রিক্সা ড্রাইভার ফোলারে এমন আলাদা করে দৌড়ি চোখের পানি ছাড়ে দিস। আচ্ছা কনছে এই কান্নাটা কি আনন্দে নাকি দুঃখে? আনন্দে। উনি কয় না আনন্দ না দুঃখে? আনন্দে। তো মনে রাখবেন কান্না দুই ধরনের আছে, কিছু আনন্দের কান্না, কিছু দুঃখের কান্না। আমার নবী বলতেছেন আয়েশা এই নামাজের জন্য আমি নবী অনেক কষ্ট করেছি, আজকে সেই নামাজ সাহাবীরা মসজিদের মধ্যে আদায় করতেছে। আমি নবী দুঃখে নয়, সাহাবীদের নামাজ দেখে আমি নবী আনন্দে কান্না করতেছি। সুবহানাল্লাহ। তো সম্মানিত শুনি, রাসূল যদি নামাজের জন্য এত কষ্ট করতে পারেন, পরিশ্রম করতে পারেন, আমার নবীর জন্য তো আমি বলেছিলাম ইবাদত আবশ্যক নয়, বাধ্যকতা নয়, তারপরে যদি রাসূলুল্লাহ এত নামাজ পড়তে পারেন, এত ইবাদত করতে পারেন, তো সেই নবীর উম্মত হিসাবে আমাদেরও নামাজ পড়া দরকার আছে কি আছে না? কয় না আছে কি না? আওয়াজ করে না আছে কি না? মসজিদে ইমাম সাহেব আসেনি, ফজরের টাইমে কয়জন হয়? এক কাতার কত বেদুর হয়, কাতারও তো বিশাল বড় কাতার দেখলাম। দেখেন অনেক সময় ইমাম সাহেবরা কি করে জানেননি, ফজরের টাইমে একটা একটা নামাজ পড়িয়ে নেয়। বহুত জায়গা আছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করবো, বাবারে কদিন আমরা দুনিয়াতে থাকবো? দুনিয়াতে তো চলে যেতে হবে, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। এই অন্ধকার কবরের মধ্যে রেখে দিবে, উপরেও মাটি, নিচেও মাটি, ডানে বামে সব মাটি আর মাটি। কেমনে থাকবেন একটা বার চিন্তা করেন আপনি। সেজন্য আমি অনুরোধ করব, আপনি কবরকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই দুনিয়ার এই সামান্য কষ্ট হলো আল্লাহর দোহাই দিয়ে আমি বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করবেন। রাজি আছেন? কয় না আসেননি? নাই নাই অনেক কয় না আসেননি। নামাজ পড়বেন। আমার নবী জানতেন 1000 বছর আগে, আমার নবীকে তো আল্লাহ ইলমের আগের মালিক বানাইছেন। আমার নবী জানতেন উম্মত অলস হইব, অলস। শীতের কারণে ওযু করতে
ওযুর দ্বারে নামাজও পড়তো না। সেই জন্য আমার নবী ১,৫০০ বছর আগে ঘোষণা করে গেছেন, আমার যে উম্মত 2 শীতের নামাজ নিয়মিতভাবে আদায় করবে, 2 শীত মানে ফজর এবং এশা, নবী বলতেছেন এই 2 শীতের নামাজ যে উম্মত নিয়মিতভাবে আদায় করবে, আজমানা লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা আমি বলছিলাম 4th নাম্বার পয়েন্ট, আমার নবী যে নামাজ নিয়ে আসছেন সেই নবীর নামাজ কেমন ছিল সেই নমুনা দিলাম। সর্বশেষ আমি যেটা বলবো সেটা হলো নামাজ পড়লে কি লাভ, ছেড়ে দিলে কি সমস্যা, এই 1 মিনিটে বলে দিচ্ছি। আমি বলি আপনাদেরকে বলে যাই, নামাজ পড়বেন আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, নামাজ পড়বেন আপনার রিজিক বেড়ে যাবে, নামাজ পড়বেন মানুষ আপনাকে সম্মান করবে, নামাজ পড়বেন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, নামাজ পড়বেন আপনি কোনো বিপদের মধ্যে পতিত হবেন। আর বিপদের দিক দিয়ে আপনি নামাজ ছেড়ে দেন, দেখবেন আপনার আল্লাহর রহমত চলে যাবে, আপনার রিজিক চলে যাবে, আপনার চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, মানুষ আপনাকে সম্মান করবে না। সেই জন্য অনুরোধ, আবেদন, অন্তত অন্য ইবাদত করেন আর না করেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। রাজি আছেন? যিনি নামাজ আদায় করবেন তার চরিত্র ঠিক থাকবে, যিনি নামাজ আদায় করবেন ওই ব্যক্তি অন্য মানুষের হক কখনো খাবে। আর আমরা যদি হক খান, হক অন্য মানুষের হক মারি খাই, যদি নামাজ পড়তে পড়তে যদি ওয়ালের মধ্যে যদি দাগ 20টা লাগাই ফেলেন, এই নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে। সেই জন্য হক থেকে, মানুষের হক থেকে বিরত থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সবাই মিলেমিশে থাকবেন, সুদ ঘুষ খাবেন না, রিক্সা চালাইন, ভিক্ষা করবেন, তারপর সুদ ঘুষ খাইবেন না, কারণ এগুলো ফ্যাটের মধ্যে রাখি আপনি যদি ইবাদত করেন, এই ইবাদত কখনো আল্লাহর দরবারে কবুল হবে। সর্বশেষ আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আপনাদের সবার থেকে দোয়া নিয়ে, আমাদের হুজুর থেকে দোয়া নিয়ে আমি আমার যে আলোচনা করলাম এই আলোচনাটুকু আপনারা আমল করবেন, সেই অনুযায়ী চলবেন। এই বলে আমার আলোচনা আমি এখানে বিদায় নিলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।